ধীর গতিতে চলছে জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কার কাজ। প্রায় ৮ মাস থেকে বন্ধ আছে সব ধরনের খেলাধুলা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, কবে নাগাদ শেষ হতে পারে সংস্কার কাজ? কর্তৃপক্ষ কি বলছেন? ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের স্টেডিয়ামে। এই জয়পুরহাট জেলা স্টেডিয়াম, এই স্টেডিয়ামটা এইটা 1977 সালে এই স্টেডিয়ামটি স্থাপিত হয়েছিল। অর্থাৎ আমাদের জেলা কিন্তু 84 সালে হয়েছে, তারও আগে কিন্তু এই স্টেডিয়ামটি এখানে স্থাপিত হয়েছে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই স্টেডিয়ামে কিন্তু যে গত বছরের জুন মাসে এখানে কিন্তু খেলাধুলার জন্য 20 লক্ষ টাকা এখানে সংস্কারের কাজের জন্য, খেলাধুলার মান উন্নয়নের জন্য এবং মাঠের সহ আশপাশে যে সংস্কার কাজ আছে স্টেডিয়ামের, তার জন্য 20 লক্ষ টাকা এখানে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু বরাদ্দের পর কিছুদিন পরই কিন্তু এখানকার যে কাজের ঠিকাদার হাফসা এন্টারপ্রাইজ, এখানকার ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান, তারা কিন্তু কাজ করতে করতে আবার বন্ধ রাখে, আবার করে, আবার বন্ধ রাখে। এক কথায় বলা যায় যে দুর্ভোগে পড়েছে এখানকার খেলোয়াড়রা এবং স্থানীয় যারা অভিভাবকরা। তারা কিন্তু আমাদের যে জয়পুরহাটের আশপাশ যে মাঠগুলো আছে, যেটা পাড়া মহল্লার মাঠ, সেখানে কিন্তু প্রতিদিনই খেলাধুলা করছেন, কিন্তু নারী খেলোয়াড়রা কিন্তু চরমভাবে বিপাকে পড়েছেন। কারণ পাড়া মহল্লার মাঠগুলোতে তো আপনার ওয়াশরুম নেই, ড্রেসিং রুম নেই, তারা কিন্তু এরকমটি জানিয়েছেন। তো এখানে আমাদের ফুটবল কোচ এবং কারাতে কোচ আছেন, তারা একটু বিষয়টি জানাবেন যে আসলে আমাদের কি অবস্থা, আপনাদের খেলাধুলা এখন কেমন চলছে? আমাদের এখানে নিয়মিত প্রশিক্ষণ চলতো, কিন্তু 2 থেকে 3 মাসের কথা বলা হয় যে তোমরা অন্য কোথাও ট্রেনিং এ চলে যাও, কিন্তু জয়পুরহাটে তেমন কোনো মাঠ নেই। তো বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে আমরা ট্রেনিং করি, কিন্তু ওয়াশরুম এবং বাথরুম না থাকায় কোনো মেয়ের প্রশিক্ষণতে এখানে আসে না। আমরা প্রতি বছর ডিসেম্বরে আন্তঃ জেলা টুর্নামেন্ট, বিভাগীয় টুর্নামেন্ট এবং প্রশিক্ষণ ক্যাম্প চালাই, কিন্তু এবছর সেটা করতে পারিনি। ধন্যবাদ। আর একটা ফুটবল খেলা কেমন চলছে? না, এখানে প্রায় প্রায় 4-5 বছর ধরে কোনো ফুটবল নেই। তারপরেও 8 মাস ধরে মাঠ প্রচন্ড ভাবে খারাপ আছে, বিঘ্ন আছে। মাঠের সংস্কারের জন্য যে টাকা এসছে সেটাও নিম্নমানের কাজ হচ্ছে। আমি চাইবো যে সবার তদারকি করে, জেলা প্রশাসন সাহেবকেও বলবো যে ওনারাও তদারকি করে আমাদের মাঠটা যেন ভালো করে দেয়। একটাই মাঠ। ধন্যবাদ। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে আসলে এখানে যে অবস্থা চলছে, তো এখানে কাজের ধীর গতি, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আমি কথা বলেছি, ঠিকাদারি প্রতিষ্ঠান জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা একটি আলটিমেটাম দিয়েছেন খুব দ্রুত সময়ে এই স্টেডিয়ামটি সংস্কার কাজ শেষ করে এবং এই খেলাধুলার যে পরিবেশ ফিরে আনবে। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ এই জয়পুরহাট স্টেডিয়াম থেকে। ইশিকা। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে।